আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি দিয়ে ঢেঁড়স। খুবই মজার খেতে। আমি প্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে রান্না করব এটা। সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে কিছু তেজপাতা, গরম মশলা দিয়ে দিব, জিরা ফোড়ন, রসুন কুচি। রসুনটা অবশ্যই দিবেন। রসুনটা একটু ভাজা হবার পর দেখুন আমি চিংড়িগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়িটা এই তেলের মধ্যে আমি ভেজে নিব। চিংড়িটা অল্প ভেজে নেবেন। ঢেঁড়স চিংড়ি খেতে অসম্ভব মজার। যারা কখনো ঢেঁড়স খাননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার খেতে। চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। চিংড়ি মাছটা উঠানো দরকার নেই, কারণ চিংড়ি মাছটা শক্ত মাছ। চিংড়ি মাছ সহ আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবগুলো সহ একসাথে ভেজে নেব। ঢেঁড়স যেমন আমাদের শরীরের জন্য উপকার, খুবই পুষ্টিকর একটা সবজি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হালকা মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনাদের নিজেদের স্বাদ মতো মরিচের গুঁড়োটা দিবেন। ঢেঁড়সের সাথে ঝাল একটু কম হলেই খেতে ভালো লাগে। সবগুলো একসাথে আমি সুন্দর করে একটু ভেজে নিব। ঢেঁড়স খুবই পুষ্টিকর একটা সবজি। অনেকে ঢেঁড়স পছন্দ করেন না, এইভাবে খেয়ে দেখবেন। আমি হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঢেঁড়সটা দেখুন এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যা কষানোর মধ্যে যে পানিটা দিয়েছি ঠিক ওই পানিটা দিয়ে আমি অল্প আঁচে ঢেঁড়সটা সিদ্ধ করে নেব। অবশ্যই এভাবে একটু ঢেঁড়সটা কেটে দিবেন যেন মশলাগুলোর মধ্যে ঢুকতে পারে। তেল মশলাগুলো ঢুকলে ঢেঁড়সটা খেতে ভালো লাগে। এভাবে আমি আর কোনো পানি দেব না, এভাবে আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে কষিয়ে এটা রান্না করবেন, কারণ ঢেঁড়স খুবই নরম সবজি, অল্প ভাপে ঢেঁড়স সিদ্ধ হয়ে যায়। খেতে অসম্ভব মজার। যারা কখনো ঢেঁড়স পছন্দ করেন না, খান না, তারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। আপনি ঢেঁড়স এভাবে যদি রান্না করে খান, আপনাকে প্রতিদিনই রান্না করে খেতে ইচ্ছা করবে। আমি প্রায়ই ঢেঁড়স এভাবে রান্না করে খাই। ঢেঁড়সের সবজি ভাজিও খাই। এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। যারা পছন্দ করেন না তারা দিবেন না, তবে দিলে খেতে ভালো লাগে। দেখুন আমি আর কোনো পানি দিইনি, একটু হালকাভাবে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে একটু মশলাটা লাগিয়ে দিব। এত মজার একটা রান্না ঢেঁড়স চিংড়ি, খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমার খুবই প্রিয় একটা সবজি এবং প্রিয় একটা রান্না। আমি ঢেঁড়স আর চিংড়ি মাছ থাকলে আমি এভাবে বাসায় রান্না করে খাই। আমার বাসায় সবাই এই রান্নাটা পছন্দ করে। আপনারাও খেয়ে দেখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।